2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়ার কথিত জালিয়াতির অভিযোগ তদন্তে নতুন করে ব্যাপক জনবল নিযুক্ত করছেন এফবিআই ডিরেক্টর ক্যাশ প্যাটেল। বিভিন্ন অভ্যন্তরীণ নথিপত্র এবং সংশ্লিষ্ট সূত্রে বরাত দিয়ে এক প্রতিবেদনে এই দাবি করেছে এমএস নাও। এটিকে প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত লক্ষ্য হিসেবে মন্তব্য করেছেন এফবিআইয়ের সাবেক জেনারেল কাউন্সিল অ্যান্ড্রু ওয়াইম্যান। তার মতে, এই ধরনের কর্মকাণ্ডের ফলে গণতন্ত্রের উপর দেশের মানুষের আস্থা কমে যেতে পারে। 2020 সালের নির্বাচনে জর্জিয়ায় 11,779 ভোটে পরাজিত হওয়ার পর জালিয়াতির অভিযোগ তুলেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছিলেন ষড়যন্ত্র করে তার 11,880টি ভোট গণনা করা হয়নি, যদিও এই দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি তিনি। ট্রাম্পের এই দাবি নিয়ে নতুন করে নজিরবিহীন তৎপরতা শুরু করেছেন এফবিআই ডিরেক্টর ক্যাশ প্যাটেল। অভ্যন্তরীণ নথিপত্র এবং সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এমএস নাও। সংবাদ মাধ্যমটির দাবি, কথিত এই জালিয়াতির অভিযোগের পক্ষে প্রমাণ সংগ্রহে এরই মধ্যে বিপুল পরিমাণ জনবল নিযুক্ত করেছেন এফবিআই ডিরেক্টর। প্রতিবেদনে বলা হয়, এফবিআই এর বিপুল সংখ্যক অ্যানালিস্ট ও এজেন্টকে দেশজুড়ে সব ফিল্ড অফিস থেকে তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছেন প্যাটেল। তাদেরকে এমন কিছু তথ্য খুঁজে বের করার জন্য বলা হয়েছে যার মাধ্যমে 2020 সালে ট্রাম্পের পরাজয়কে জয় হিসেবে প্রমাণ করা যায়। এজন্য অ্যানালিস্টদের ওভারটাইম কাজ করার অনুমতি দেওয়ার পাশাপাশি বার্ষিক বেতনের সীমাবদ্ধতাও তুলে নেওয়া হয়েছে। এফবিআই এর এই পদক্ষেপকে প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত লক্ষ্য বাস্তবায়ন হিসেবে বর্ণনা করেছেন জাস্টিস ডিপার্টমেন্টের সাবেক শীর্ষ কর্মকর্তা এবং এফবিআই এর সাবেক জেনারেল কাউন্সিল অ্যান্ড্রু ওয়াইসম্যান। সাবেক ফেডারেল প্রসিকিউটর ব্রেন্ডেন ব্যালু মনে করেন, এর মাধ্যমে ভবিষ্যতের যে কোনো নির্বাচনের ফলাফলকে প্রশ্নবিদ্ধ করার ভিত্তি তৈরি হচ্ছে। অন্যদিকে নিউ ইয়র্ক টাইমসের নতুন এক প্রতিবেদন বলছে, নির্বাচনের ফলাফল প্রভাবিত করতে বিতর্কিত এবং প্রমাণহীন ষড়যন্ত্র তত্ত্বগুলোকে ব্যাপকভাবে প্রচার করছেন ট্রাম্প। গত কয়েক বছরে পূর্ববর্তী নির্বাচনের ফলাফলকে প্রশ্নবিদ্ধ করতে তিনি অন্তত 19টি পদক্ষেপ নিয়েছেন বলেও উল্লেখ করা হয় এতে। ডিওজের সাবেক পার্ডন অ্যাটর্নি এলিজাবেথ ওয়ারের মতে, নির্বাচনের স্বচ্ছতা নিয়ে সন্দেহ এবং বিশৃঙ্খলা তৈরি করতেই এসব করছেন ট্রাম্প। মাহমুদুল হাসান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।